আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দোকান থেকে দুধ নিচ্ছি ভালো, ঘরে নিয়ে যখন দুধ রান্না করব দুধ দেখি নষ্ট। কেন নষ্ট হচ্ছে? এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। চলুন আমি আজকে আপনার ভুল ধারণা ভেঙে দিব, এবং খামারে যারা বলতেছি মেশিন দিয়ে দুধ দুয়াইতেছি আমাদের দুধ নষ্ট হচ্ছে, মোটেও দুধ নষ্ট হবে না। চলুন দেখে নি ভিডিওটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা অনেকে খামারে আছি মেশিন দিয়ে দুধ দুয়াই, একটা জিনিস লক্ষ্য করেন, এইখানে এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার, দেখছেন? এখানে যদি কোনো প্রকার সর থাকে দুধ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই যে যে পাইপটা দেখতেছেন আপনারা, এই যে এই পাইপটা সম্পূর্ণ পরিষ্কার থাকতে হবে। এটা ওয়াশ করার জন্য লম্বা একটা তারের ব্রাশ থাকে, ব্রাশটা একটু নেন, ব্রাশটা একটু নেন, ব্রাশ থাকে। আর এগুলো প্রতিটা অংশ পার্ট পার্ট খোলা যায়। এই পাইপটা এখান থেকে খুলতে হবে। খোলার পরে এই পুরো পাইপের ভিতরে আমি আপনাদের একটা ব্রাশ দেখাচ্ছি। এই ব্রাশ দিয়ে অবশ্যই আপনারা পরিষ্কার করবেন, তাহলে আর কোনো ভয় থাকবে না। এই যে দেখেন, এই যে এরকম লম্বা তারের ব্রাশ থাকবে, প্রায় 4 ফিট লম্বা একটা ব্রাশ আছে এখানে। এই এক গেল, এই একটা সাবজেক্ট গেল। এরপরে দেখেন এই অংশগুলোতে দেখবেন যাতে কোনো প্রকার ইয়া না থাকে, ভিতরে কোনো সর না থাকে। এখানে দেখেন আমাদেরটা সম্পূর্ণ পরিষ্কার, কারণ আমরা 2 দিন পর পর মেশিন পরিষ্কার করি। যদি আমরা পরিষ্কার করি তাহলে মেশিন ওকে থাকবে। 2 দিন মানে বেশিরভাগ আমরা 1 দিন পর পর মেশিন ইয়া করি, পরিষ্কার করি। আর ভিতরে যে জায়গাটা আছে, ভিতরে যে বক্সটা আছে, বক্সের এই অংশগুলো আপনারা লক্ষ্য রাখবেন, এখানে যাতে কোনো প্রকার সর না থাকে। আপনারা হয়তো বা জানেন না আমরা কি ইউজ করি। ভীমটা একটু নেন। এই যে দেখেন আমরা কিন্তু ভীম দিয়ে ওয়াশ করি। কিরকম? এই যে দেখেন, এই যে আমরা ভীম ইউজ করি, এটা হচ্ছে ভীম। এটা কতটুকু নিবেন? এই যে দুই ঢাকনা কি 3 ঢাকনা নিবেন, প্রায় 3 কেজি পানির ভিতরে নিবেন। নেওয়ার পরে মেশিনটা অন করবেন। অন করার পরে ওই ভীমের পানিটা দিয়ে মেশিন দিয়ে ওকে করি এটা চালু করবেন। এরপরে আসেন এই অংশটাতে, দেখেন এই অংশটা কিন্তু একদম পরিষ্কার। এখানেও যাতে কোনো প্রকার সর না থাকে আমি দেখাচ্ছি। এই অংশগুলোতে দেখবেন, এই অংশগুলোতে দেখবেন কোনো প্রকার সর যাতে না থাকে। আরেকটা জিনিস দেখেন, এই যে দুধের এই যে রাবারের এই অংশগুলোতে দেখবেন আপনারা কোনো প্রকার সর আছে কিনা। যদি থাকে তাহলে দুধ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তা আপনারা অবশ্যই এগুলোর দিকে খেয়াল রাখবেন এবং পরিষ্কার রাখবেন। আর আরেকটা বিষয়, আপনারা অনেকে বলেন যে দুধ নষ্ট। এখন আমি আপনাদেরকে একটা ভুল ধারণা ভাঙিয়ে দিচ্ছি। দুধ নষ্ট না, বিষয়টা হচ্ছে আমরা যখন দুধ ফ্রিজ থেকে সরাসরি গরম দেওয়ার জন্য ডেকচি কিংবা পাতিলে দিয়ে দিই, এই ক্ষেত্রে দেখা যায় যে দুধ জাল দেওয়ার সময় অনেক সময় ফাটা ফাটা থাকে। আসলে ওইটা ফাটা না, ওইটা হচ্ছে আপনার দুধের সরটা উপরে ভাসমান থাকে। এখন আপনাকে কি করতে হবে, আপনি যখন ফ্রিজ থেকে দুধটা নেবেন, দুধটা নেওয়ার পরে 15 থেকে 20 মিনিট আপনি পানিতে রাখবেন। যদি বরফ থাকে একটু বেশি টাইম আপনাকে এটা ভিজিয়ে রাখতে হবে, একদম পানির মতো লিকুইড থাকবে। আপনি যখন লিকুইডটা চুলার উপরে বসাবেন, সেম দুধ 2 প্যাকেট নেবেন, পরীক্ষা করবেন। সেম দুধ 2 প্যাকেট নেবেন, পরীক্ষা করবেন। পরীক্ষা করে দেখবেন ওই দুধে একদম পিওর, মানে কোনো সমস্যা নাই। আর আপনি যেটা পানিতে ভিজাচ্ছেন না ওইটাতে আপনার মনে হচ্ছে সমস্যা, না, ওই দুধ নষ্ট না। কারণ আপনি দুধ কমপক্ষে 15 থেকে 20 দিন ফ্রিজিং করে রাখতে পারবেন, যদি কিনা কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকে আর কি। সঠিকভাবে যদি কারেন্ট পাই ফ্রিজে, আপনার দুধটা ফ্রেশ থাকবে। এখন আপনি যদি 20 দিন পরে দুধটা নেন, দুধটা পাতল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আমরা যে দুধগুলো ডেলিভারি দিচ্ছি আমাদের সর্বোচ্চ 1 দিন কি 2 দিনের দুধ থাকে। এটা কোনো সমস্যা না, কারণ আমরা দিনাদিন তরতাজা দুধ। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন আমাদের এটা হচ্ছে বিকালবেলা দুধ। এখন তো রাত হয়ে গেছে কাজ করতে করতে, এখন আমরা দুধটা কি করতেছি, করতেছি প্যাকেটিং করতেছি, প্যাকেটজাত করি। এই যে আমরা ড্রামে দেখেন বরফ দিয়ে রাখছি, যাতে কি দুধের টেম্পারেচার 36 থেকে 37 ডিগ্রি থাকে। এই টেম্পারেচারটা মিনিমাম -10 ডিগ্রি সেলসিয়াসে নামানোর জন্য আমরা এই যে দেখেন বরফও দেখাচ্ছি আমি আপনাদেরকে। আমরা বরফ পাতিলে বরফ বসাই, বরফ দিয়ে আমরা এটাকে ঠান্ডা করি, 10 থেকে 15 মিনিট রাখি, প্যাকেটগুলা একদম ঠান্ডা হয়, তারপর আমরা ফ্রিজিং করি এবং সকালবেলা আমরা এটা ডেলিভারি দিয়ে দিই। আমাদের দুধ নষ্ট হওয়ার কোনো চান্সই নাই, 1000% চ্যালেঞ্জ নিব, কারণ দুধের প্রোটোকল খুবই সেন্সিটিভ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা যারা বলতেছেন যে আমাদের দুধ নষ্ট হয়ে যায়, আমি আপনাদেরকে মেশিনে যে জিনিসগুলো দেখাইছি ওই জিনিসগুলো আপনারা মেনটেন করে চলবেন, কখনই দুধ নষ্ট হবে না ইনশাল্লাহ। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।